ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে। রাজভবনের সামনে ধর্নার আবেদন মামলায় শুভেন্দু অধিকারীর আইনজীবীকে প্রশ্ন বিচারপতির। সেই সঙ্গে রাজ্যের আইনজীবীকে প্রশ্ন, 144 ধারা অমান্য করে যে দল ওখানে অবস্থান করলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ? মামলা পরবর্তী শুনানি আগামী 21শে জুন। রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে কেন্দ্রীয় দল পাঠিয়েছে তারা। আবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে ধর্ণা দিতে চেয়ে তিনি আবেদন করেছিলেন কলকাতা পুলিশের কাছে, কিন্তু সেই আবেদন নামঞ্জুর হওয়ায় হাইকোর্টে বিরোধী দলনেতা 100 দিনের কাজ প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে গত বছরের 5 থেকে 10ই অক্টোবর পর্যন্ত রাজভবনের সামনে ধর্ণায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে এদিন ওঠে সেই প্রসঙ্গ, তবে অভিষেকের নাম নেওয়া হয়নি। বুধবার শুভেন্দুর মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা শুভেন্দুর আইনজীবীকে প্রশ্ন করেন, ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসক দল বসেছিল বলে। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি। পরের দফার শুনানিতে শুভেন্দুর আইনজীবী সওয়াল করেন, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন রাজ্যপালের সামনে প্রতীকী অবস্থানে বসতে চাইছি, কিন্তু প্রশাসনিক কারণ দেখিয়ে আবেদন বাতিল করা হয়েছে। কি সেই কারণ? 144 ধারা। তাহলে তৃণমূলকে অনুমতি কেন? বিচারপতি অমৃতা সিনহা বলেন, একজনকে যদি ভুল করে বা অন্যায়ভাবে কিছু দেওয়া হয় তার মানে এই নয় যে অন্যেরও সেই অধিকার জন্মায়। রাজ্যের আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, এটি দুটি রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক, ফলে এর প্রভাব ভেবে দেখেছেন? এরপর তিনি জানতে চান, যে দল ওখানে 144 ধারা অমান্য করে 5 দিন অবস্থান বিক্ষোভ করল তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ। অ্যাডভোকেট জেনারেল উত্তর দেন, সেটা আমাকে জেনে বলতে হবে। বিচারপতি মন্তব্য করেন, আপনি পারবেন না। রাজ্যের আইনজীবী সওয়াল করেন, বিজেপি 13ই জুন অনুমতি চেয়েছিল, তারপর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। রাজ্যপাল নিজে মাহেশ্বরী ভবনে গিয়ে আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন, অনেকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। বিজেপিকে বিচারপতি প্রশ্ন করেন, অবস্থান বিক্ষোভ করার অধিকার সকলের আছে, কিন্তু ওখানেই কেন করতে হবে? শুভেন্দুর আইনজীবী তখন বলেন, আদালত বললে আমরা যে কোনো শনি বা রবিবার করতে পারি। আদালত যদি 1 ঘন্টা সময় বেঁধে দেয় সেই সময়ও করতে পারি। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মী রাজপুত্র নন, রাজ পরিবারের সদস্য নন। সুতরাং শুভেন্দু অধিকারীকে আমজনতার মতো ওয়াই চ্যানেলে গিয়ে বসতে হবে। কিন্তু এটাও আমরা বলছি, সমস্ত কিছুকে মান্যতা দিয়েই, যে শুভেন্দু অধিকারী যেখানে ঘোষণা করেছিলেন অবস্থান করবেন, বিজেপি ওখানেই অবস্থান করবে। বিভৎসভাবে হেরেছে এবং তারপরে একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি এবং তাদের এরা। তো এখন হাইকোর্ট তো সরিয়ে দিয়েছে। মানুষকে জানান যে বিচারপতিরা যখন চাকরিরত অবস্থায় কোনো দলের প্রার্থী হবেন বলে বার্গেন করেন এবং তারপর ইস্তফা দিয়ে এসে ঘোষণা করেন সেটা, সে বিষয়ে বাকি বিচারপতিরা কি ভাবছেন। আগামী 21শে জুন মামলার পরবর্তী শুনানি। অর্ণবাংশ নিয়োগী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।